আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে ডিমের লাশ অমলেট বা ডেজার্ট পুডিং বানিয়ে। এটা বানানো যত সহজ, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই কম সময়ে ডেজার্ট পুডিংটা বানিয়ে নেওয়া যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ভেঙে নিচ্ছি। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব, যাতে ডিমের ভিতরে কোনো লাম্পস না থাকে। আমি একটু সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। একটি ডিম দিয়ে লাশ অমলেট বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকেও ডিমের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে চিনিটা গলে যায়। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। একটি চায়ের কাপে আমি ডিমের মিশ্রণটাকে মেপে নিচ্ছি। যতটুকু পরিমাণ মিশ্রণটা হয়েছে ঠিক ততটুকু পরিমাণ দুধ এই লাশ অমলেটে ইউজ করতে হবে। যেই বাটিতে আমি পুডিংটাকে সেট করব, সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ডিমটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি বাটিতে, যাতে ডিমের কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে রয়ে যায়। ঠিক একই চায়ের কাপে যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণটা হয়েছিল ঠিক ততটুকু পরিমাণ দুধ আমি মেপে নিচ্ছি। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকেও আমি ছেঁকে দিব, যাতে দুধের ভিতরে কোনো সর থাকলে সেটাও ছাঁকনির ভিতরে রয়ে যায়। এভাবে ছেঁকে দিলে পুডিংটা খুব ভালো করে পারফেক্ট হবে। দেখুন কত শাঁস আমার ছাঁকনিতে রয়ে গেছে। পুডিংটা বানানোর জন্য আমি একটি প্যানে একটি রুমাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ড বা তোয়ালেও ব্যবহার করতে পারেন। বাটিটাকে খুব ভালো করে সেট করে বসিয়ে দিতে হবে, যাতে না নড়ে চড়ে যায়। একটি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ইউজ করব। এই পুডিংটা ভাপেই হয়। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এখন আমি দেখব পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। একটি কাঠি দিয়ে দেখছি, কাঠিটা পুরো ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটাও পারফেক্ট হয়ে গেছে। পুডিংটাকে আমি একটি কাপড়ের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। একটি ছুরি দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাত্র একটি ডিম দিয়ে অসম্ভব মজার ডিমের লাশ অমলেট খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তার চেয়েও বেশি সুস্বাদু। বাচ্চারা তো এই ডেজার্ট পুডিংটা বানিয়ে দিলে খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিয়েন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।